সরাসরি হাদিস, নবীজি বলছে ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। প্রত্যেকটা ফুজুর, প্রত্যেকটা পাপ, প্রত্যেকটা গুনাহ ধীরে ধীরে মানুষকে জাহান্নামের আগুনের দিকেই টেনে নিয়ে যায়। ওই যে বললাম, তার সামনে আগানোটা কোথায় নিচ্ছে? তাকে আগুনের দিকে নিচ্ছে না? আপনার গুনাহ আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আগুনের দিকে নিয়ে যাচ্ছে। আপনি বরবাদের দিকেই হাঁটছেন, আপনি ধ্বংসের দিকেই হাঁটছেন। তাহলে এটাই আযাব। কল্যাণ হইতো তখন যখন প্রথম কদমে আপনি ফিরতে পারতেন, অথবা কেউ ধরে ফিরাই দিত। ফজল, দয়া, আল্লাহর কথা বলতে পারা, আল্লাহর কথা শুনতে পারা, দুইটাই আল্লাহ তাআলার। যাকে পছন্দ করেন তাকে আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকেই আল্লাহ তাআলা দ্বীনের পথে পরিচালিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার ভালো করতে চান, আল্লাহ যার ভালো চান, তাকেই আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন। তাইলে এটা অনেক বড় বিষয়। দুনিয়ার ভাত, মাছ, চাল, ডাল, স্ত্রী, সন্তান, বাড়ি ঘর, দালান, বিল্ডিং, টাকা পয়সা, দেশ বিদেশ, এগুলো একদম স্বাভাবিক বিষয়। এগুলো আল্লাহ তাআলা অনুগত, অবাধ্য, ইমানদার, কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ, পাপী, জাহান্নামী সবাইকেই দিচ্ছে। দুনিয়া সবাই ভোগ করছে, অনুগত, অবাধ্য সবাই, ডাকলেও না ডাকলেও। এমনকি জন্তু, জানোয়ার, কীট পতঙ্গ, তারাও দুনিয়া ভোগ করতেছে। কিন্তু দ্বীনের বুঝ, দ্বীনের পথে চলা, দ্বীনের কাজে লাগা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারা, এই অনুভূতি, এই বিবেক, এই ফিকির, এই মানসিকতা, এটা আল্লাহ তাআলা শুধুই কেবল যাকে পছন্দ করেন তাকে দান করেন। ভাত আল্লাহ সবাইকে খাওয়ান, কিন্তু দ্বীনের বুঝ আল্লাহ সবাইকে দেন। দ্বীনের পথে ভাত খাবে অনেকেই আছে, এশার নামাজ সবাই পড়বে না। আজকের সারাদিনে দুপুরের খানা খাইছে অনেকেই, জোহরের নামাজ পড়ে নাই। সকালের নাস্তা খাইছে অনেকেই, ফজরের নামাজ পড়ে নাই। তাহলে ভাত খানা আর নামাজ পড়া এক কথা না। অসংখ্য মানুষ দুনিয়া খুব খাইতেছে, পড়তেছে, কিন্তু আল্লাহর কোরআন একটা পৃষ্ঠা, একটা লাইন দেখে দেখেও পড়তে পারে না, বদনসিব। অথচ এই চোখে সে কত কিছু দেখে, এই জবান দিয়ে কত শব্দ বাক্য বলতে পারতেছে, উচ্চারণ, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত করতে জানে না। 60 বছরের মুসলমান, 30 বছর বয়স, 50 বছর বয়স, বদনসিব, জিন্দিগি শুধু ভাতে খাইয়া শেষ হবে। দুনিয়া মিলাইতে মিলাইতেই জীবন শেষ। এই আপনার এক সেট সোফা, 2টা খাট, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা আলমারি, 2 ডজন কাচের প্লেট, 6টা বা 1 ডজন চায়ের কাপ, কয়টা লবণের বাটি, বালতি, জগ, গ্লাস, চামচ, এই আর কি। এই সামান্য, এই আর খুব বেশি না। এইটুকু মিলাইতে গিয়েই হায়াত শেষ। 3 ফুট বিদেশ পাঠাইছে, 2 ফুট বিদেশ পাঠাইছে, বিনিময়ে এই ভাত তরকারি। যাই কামাই রোজগারি হয় মিল্লা জিল্লা, ফাঙ্গাস, তেলাপিয়া, ফুলকপি, পাতাকপি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ক্ষীরা, টমেটো, বন, বিড়ি, চাহা, বিস্কুট, বুট, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, এই সদবদা। এইটুকুই দুনিয়া। কিসের বিদেশ আর কিসের দেশ, ঘুরিয়া গেড়ে ফাঙ্গাস আর তেলাপিয়া।
তার মানে আহামরি কোনো দুনিয়া খুব বেশি কিছু আশ্চর্য কিছু ভোগও করতে পারে নাই, শুধু শুধু এই কাড়াকাড়ি কামড়া কামড়ি করে দুনিয়াটাই সাজাইলো, আখেরাত ছেড়ে দিল। এই অল্প কদ্দুর দুনিয়া মিলাইতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়তে পারলো না, হালাল উপার্জন করতে পারলো না। কেন? বদনসিব, মন্দ কপাল। কোরআনুল কারীমের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে অসংখ্য পাপী জাহান্নামী ব্যক্তি আল্লাহ তাআলাকে বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আল্লাহ আমার এই কপাল মন্দ, আমার কপাল মন্দ, আমি বুঝি নাই, আমি পারলাম না আখিরাতের অর্জন করতে পারলাম। এই জন্য বললাম, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, ভালো চায়, তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে। ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তামালাহু। আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, আল্লাহ তাআলা তার যেই বান্দার ব্যাপারে কল্যাণের ইচ্ছে করেন, ইস্তামালাহু, তাকে তিনি কাজে লাগান। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কাজে লাগান বলতে কিভাবে কাজে লাগান, মানে কি কাজে লাগান? আল্লাহ যাকে ভালো করতে চান, যার ভালো কল্যাণ, তাকে আল্লাহ কাজে লাগান বলতে কি কাজে লাগান? বাড়ি গাড়ে না কি? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে মৃত্যুর পূর্বেই নেক আমল করার তৌফিক দান করেন। এটাই কাজে লাগা। নামাজের সুযোগ দেন, আল্লাহকে ডাকার সুযোগ দেন। এই জন্য বললাম, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে আল্লাহ তাআলা দ্বীনের কাজে, নেক আমলের কাজে ব্যবহার করে, কাজে লাগায়। এই জন্য বাপ, এটা প্রথম মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে, দ্বীনের কাজে লাগান, দ্বীনের পথে পরিচালিত করে। কোরআনুল কারীমের মধ্যে আছে, যালিকা হুদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই যে কোরআন, আল্লাহ নিজে বলে, এটা আমি আল্লাহর হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ এরপরে বলেন, এর দ্বারা, মানে এই কোরআন দ্বারা আমি যাকে ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি, আলো পথ দেখিয়ে থাকি। এই জন্য যার কাছে কোরআন নাই, যে কোরআন পড়তে পারে না, তার কাছে কোনো পথ নাই, তার কোনো গন্তব্য জানা নাই। কিতা কিনবেন, যেটা ভালো লাগে বাজারে গিয়ে, এই যে কোনো নির্দিষ্ট কিছু জানা নাই। এই যে আপনি যা করতেছেন, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, সিটারি বাটপারি, এই যে মিশা কথা কন, ওজনে কম দেন, এমনি শেষ পর্যন্ত দোস্ত টার্গেট কি? আপনি এবার জিজ্ঞান না, টার্গেট কি? তার এই খাইয়া টাইয়া কোনো রকম যে দূর পারি, কি জানা নাই, গন্তব্য জানা, টার্গেট জানে না, টার্গেট জানা। আপনি যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি তাকে বলেন টার্গেট কি? সে বলবে টার্গেট জানা আছে, জান্নাত, জান্নাতে যেতে চায়। যে বিড়ি সিগারেট খায় না, আপনি তাকে বলেন যে এত মানুষ খাচ্ছে, আপনি খাচ্ছেন না কেন, কি ব্যাপার? সে বলবে আমার টার্গেট আছে, আমি জান্নাতে যেতে চাই। সুদের টাকা, ঘুষের টাকা, এত মানুষ সিটারি বাটপারি করে টাকা কামাইতেছে এই সমাজে। আপনি একজন ইমাম সাহেব, আপনি একজন দিনদার মানুষ, 8-10 হাজার টাকা লইয়া ফিরে রইছেন, আপনার টার্গেটটা কিতা? আসলে কিতা, কি বুদ্ধি? হ্যাঁ, তিনি বলবেন আমার টার্গেট আমি জান্নাতে যেতে চাই। এই জন্য উনি পথ জানে। আল্লাহ বলেন, এই কোরআন দ্বারাই, বিহি অর্থ হলো এর দ্বারা আমি যাকে ইচ্ছে করি পথ দেখাই, পথ। ইয়াহদি ওয়া ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। এরপরে আল্লাহ বলেন,
যাকে আল্লাহ পথভ্রষ্ট করে দেন, পথ হারা করে দেন, পথ ভুলাইয়া দেন, ফামা লাহু মিন হাদ, সে আল্লাহকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে আর কোথাও কোনো পথ প্রদর্শক পাবে না। আচ্ছা হুজুরের কথা বাদ দেন, আপনি আমার একটা বুদ্ধি দেন। আল্লাহ বলে না, এরকম বুদ্ধি দেন আর কেউ নাই। কোরআন হাদিস তো বাদ দিছি আমি, ওযু নামাজ পাক পবিত্র, হালাল হারাম জায়েজ, আমি সুদও খাই, বালাটেও খাই, হ্যাঁ সিটারির টিয়াও লই। আমার কাছে কোরআনের কোনো মূল্য নাই, আল্লাহর কথার কোনো মূল্য নাই। এখন আপনি একে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, আল্লাহ বলছে এই ব্যক্তির জন্য কোনো পথ প্রদর্শক নেই। তো সে কেমনে চলে? মন মতো চলে, যখন যেটা ভাল লাগে, যখন যেটা ভালো লাগে। বুঝেন নাই কথা? যখন যেটা পছন্দ হয়, যখন যারটা দেখে তার কাছে ভালো লাগে। একজন দিনদার মানুষ মনে করেন আমি দাড়ি রাখছি, এখন আমি ইন্ডিয়া গেছি 2 বার ওই আমার গলার চিকিৎসার জন্য। তো সেখানে আমি মনে করেন গিয়ে দেখলাম, দিল্লিতে গেছি আমি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখলাম যে দাড়িবিহীন, বিভিন্ন উচ্চ পদস্থ মানুষ। এখন আমি চিন্তা করলাম, না রে, আমি তো আসলে একটু বেকুবে না, আসলে এতটি বুঝের মানুষ দাড়ি কাটে, রাখে নাই দাড়ি, আমি কিত্তাম রাখলাম। আমি মনে আসলে বেকুব। এই কথা আলহামদুলিল্লাহ, পৃথিবীর সবচেয়ে দামি কোথাও গেলেও, পৃথিবীর সব শিক্ষিত যদি কয় দাড়ি কাটলে সুন্দর, আমি বলবো সব মিথ্যুক। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি সুন্নাত মোবারক, এটাই সুন্দর। আমার পথ জানা আছে, আমার টার্গেট আছে, আমার গন্তব্য আছে, আমার মঞ্জিল আছে, আমি চিনি, আমি বুঝি। আমার আল্লাহকে বাদ দিয়ে, আমার রসুলকে বাদ দিয়ে গোটা পৃথিবীও যদি বলে কোনোটা সুন্দর দরকার, আমার সেটার দিকে ভ্রুক্ষেপ করার কোনোই দরকার নেই। তোর সুন্দর লইয়া তুই বইয়া থাকবে না, তোর ডিজাইন নিয়ে তুই বইয়া থাকবে না। রাস্তার কত বেডি কত রঙে সাজে চলে, কিন্তু আমি আমার দাদিকেও দেখছি, নানি, আমার দাদি নানি দুইজনকেই দেখছি আজীবন কালো ঢিলে ঢালা বোরকা পরে। মারে দেখছি আজীবন, আমার বিবিও আজীবন পরে, আমার মেয়েও পরে। এখন আমার প্রজন্মের এই 4 জন, আমার দাদি, আমার মা, আমার স্ত্রী, আমার মেয়ে, 4 জনই ধারাবাহিকভাবে কালো ঢিলে ঢালা বোরকা পরে। এখন যদি গোটা পৃথিবীর বেডিতেও কয় আমাদেরটা সুন্দর, তোর সুন্দরের ক্ষেত্রে কি মারি তোর এই বেপর্দা সুন্দরীর উপরে। বরং আল্লাহর কোরআন যেটা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে, গোটা পৃথিবীর উপরে এটাই সুন্দর। এই যে বললাম, এই যে পথ, নির্দিষ্ট টার্গেট, গন্তব্য জানা আছে, গন্তব্য জানা আছে। এই জন্য আল্লাহ বলছে, আমি যাকে পথভ্রষ্ট করে দেই, পথ হারা করে দেই, তার আর কোনো পথ প্রদর্শক নাই, তার আর কোনো সুনির্দিষ্ট টার্গেট, সে কিছুই জানে না। সে মনে করে দুনিয়া ভোগ করছি, যখন যা পাই, যে বাজারে যা মেলে, যেদিন যা হয়, জিফুত কি হইব আমনের যা হয় হইব, দেশে থাকা ফারক, বিদেশ থাকা ফারক, টিয়া পয়সা কামাইয়া ভাত তরকারি খাইয়া হইয়া থাকবো, আর কি তা, আর কি। কিন্তু এইটা ব্যর্থতা, এটা পরাজয়, এটা হেরে যাওয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা বলেন, আমার আলো নূর, আমি আল্লাহর পক্ষ থেকে যে আলো পায় নাই, ফামা লাহু মিন নূর, তার জন্য পৃথিবীর আর কোথাও কোনো আলো নাই, আলো নাই, অন্য কিছুতে আলো নাই। একবারে স্পষ্ট আয়াত, কোরআনের আয়াত, এই যে কোরআন শরীফের আয়াত, ফামা লাহু মিন নূর, তার আর কোথাও আলো নাই। তাইলে আপনি কিংবা আপনার ছেলে মেয়ে, জওয়ান কিংবা বুড়া মানুষ, আপনাদেরকেও বলি সাফ সাফ কথা,
আপনারা যারা আল্লাহর কোরআনের সংস্পর্শ পান নাই, আপনি কিংবা আপনার সন্তান, আপনারা আলো পান নাই। এ ভাত খাইতে আসছেন এই আর বন খান, বিড়ি খান, চা দোয়ানে গপ মারেন। হ্যাঁ, মানুষের বেডি চান, আপনার তো ভাল লাগে। বেডিয়ে নাচে, আপনার তো সুন্দর লাগে। চা দোকানে, টেলিভিশনে নর্তকী নাচে, আপনার তো সুন্দর লাগতে আছে। আপনি বয়স্ক, 60 বছর, 50 বছর, 70 বছর, এখনো নাচ গান দেখতে আপনার শরম লাগে না, এখনো বিড়ি সিগারেট খাইতে আপনার লজ্জা লাগে না, তাহলে আপনি বোঝেন না আপনার অবস্থাটা কি? আপনি বোঝেন না আপনার অধঃপতন কোথায়, আপনার অধঃপতনের কি হালাত। 60 বছর বয়স, এখনো আক করলে গালি ছাড়া কথা কইতারেন না। আপনি বোঝেন না আপনি কোথায় গিয়ে দাঁড়াইছেন? বুঝছেন কি না আমার কথা? এই জন্য বাপ এটা বুঝতে হবে, আল্লাহকে বাদ দিলে আলো মেলে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিলে আলো মেলে না। নবীর তরিকা, নবীর সুন্নাত, নবীর জিন্দেগি, নবীর হাসি, নবীর কান্না, নবীজির রাত, নবীজির দিন, নবীজির হাঁটা, নবীজির চলা, নবীজির খাওয়া, নবীজির ঘুম, নবীজির বাথরুম টয়লেটের ঢুকা বের হওয়া, এর কোনো তরিকা কেউ বাদ দিলে তার আর শৃঙ্খলা থাকে না, স্থিরতা থাকে না, স্থিরতা থাকে না। সে অস্থির, সে বেচাই, তার নিজস্ব কোনো তখন আর নিজস্ব স্বকীয়তা, স্বতন্ত্রতা নাই, নাই। যারা আমি ছোটবেলায় বুঝ করে নিছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা চারদিকে চুল সমান করে রাখতেন। তো আমার এখন 42 বছরে আর কোনোদিন ডিজাইন বদলান লাগছে না, আমি স্থির এক ডিজাইনের উপর। কিন্তু যার কাছে এটা নাই, তার চুলের ডিজাইন পর্যন্ত কত রং বদলাইছে আমনে কোন বুঝেন নাই আমার কথাটা? তাহলে তার স্থিরতা আছে নাই? নাই। কথা বুঝছেন? এটাই হলো কথা, এটাই হলো মূল হিসাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি পরতেন, পাঞ্জাবি গায়ে দিতেন। আমি ছোটবেলা থেকে লুঙ্গি পরি, পাঞ্জাবি গায়ে দিই। আমার আর 42 বছরের ভিতরে আর বদলান লাগছে না ডিজাইন। কিন্তু যে বেড়া শুধু ফ্যান ফিনদে, এবারটা কত মডেলের ফ্যান এই পর্যন্ত ফিনছে, এবারে জিগা আমি বলার দরকার। আপনি একটা স্থায়ী একটা কালার একটা ডিজাইন কন, বলে আপনি এটার উপরে ইস্তেকামাত ভাল লাগছে, কব না আমার আবার কি ডিজাইন, রঙে রঙে যেটা দেখি যখন যেটা আই এটাই, এই মানে অস্থির। এই জন্য আল্লাহকে ছেড়ে দিলে আর পথ মেলে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ছেড়ে দিলে আর পথ মেলে না। যে নারী বেপর্দা, দেখবেন বেপর্দা, যে সমস্ত মহিলারা কালো বোরকা পরে না, ঢিলে ঢালা বোরকা পরে না, এ বেডির দেখবেন একক কোনো ডিজাইন নেই। উনি কালার চয়েস করতে করতে ঘাম বাইয়া বাইয়া পরে। কেন? উনি তো আখিরাত ছেড়ে দিছে। আল্লাহ তাআলা বলে এইটার লানত, তোরে আমি শাস্তি দেব, তোরে আর আমি স্থির হইতে দেব না, তোরে এই দোকানে দোকানে ঘুরামো। তুই জুতা এক জোড়া কিনতে তোর সময় লাগবে কমপক্ষে 10 ঘন্টা। এটাও তো একটা অভিশাপ, এটাও তো একটা শাস্তি। আমি কিছুদিন আগে সিলেট মাহফিলে গেছি, 4 দিন ছিলাম, 5 দিন 4 দিন। তো আমি দুপুরবেলা একদিন আমার এক জোড়া জুতা কিনতে সিলেট এক দোকানে মার্কেটে গেছি। দোকানে ঢুকছি, 2 জোড়া জুতা সামনে, বড় এফএক্সের বড় শোরুম। প্রথম নজরে পড়ছে 2 জোড়া জুতা, বলছে এই জোড়া জুতা দেন, সুন্দর হয়েছে। আর সাহেবিন আমি এটাই সুন্দর, আপনি দেন, এটা ফেঁকে করেন। টাকা দিছি, 100 টাকা ফেরত দিছে, বাইরে আইসি। আমার সাথের আরেকজন হয়েছে, হুজুর মা কিও কম এত তাড়াতাড়ি জুতা কিনা এলেন, আমি কিন্তু কিতা করতে হ্যাঁ কি জুতা তামা আন্ডি বুঝি আমি বইয়ে বইয়ে হাতে লইয়া লইয়া চাইতাম। আমার আর কাম নাই, আমার আর বুঝি কাম না, আমি বুঝি এই পুরা দোকানের জুতা এডি বইয়া বইয়া আটটা চাইতাম, আমি এই জুতা চাইতাম আইসি দুনিয়া। এটা এটা আহামরি কি? এটা এটা যদি একেবারে সবচেয়ে সুন্দর ডিজাইনও হয়,
এই জুতাটা কি আমি মৃত্যু পর্যন্ত ফিনবো? তো এইটার লেগে এত মাথা ভানি করণের কি আছে? আছেটা কি বলেন? এই জন্য বললাম, আল্লাহকে ছেড়ে দিলে স্থিরতা থাকে না, স্থিরতা থাকে না। আপনি অসংখ্য ছেলে যারা বেনামাজি, এই অপদার্থদেরকে দেখেন, আমনে কুদ্দুস সাইয়েদ, তার জীবনে কোনো স্থিরতা নেই। কি করলে ভালো হইব, তার কেমনে তাতে মজা লাগে, সেইতে নিজেই বোঝে না। আপনি দেখেন, আমনে একটা দিন একটা সপ্তাহ খেয়াল করে, হে করেটা কি? একবার চুল ফিরা, একবার চুল আঁচড়া, একবার এরম করে, একবার হাঁটে, একবার হাসে, একবার ফোলানের লগে আড্ডা দেয়, একবার মোবাইল টিপে, একবার ওই কোনো মেয়ে হাঁটতেছে তার পিছে পিছে হাঁটে, মোটর সাইকেল চালায়, মানে মাতাল, প্রতিবন্ধী মাতাল। আল্লাহকে ছেড়ে দিছে যে, নামাজকে ত্যাগ করছে যে, আল্লাহ লানত, অভিশাপ, আল্লাহর আযাব, শাস্তি। শুধু থাপ্পড় দেওয়াকে বলে না, কথা বুঝেন নাই? আপনার এটা দ্রাম করে খিচ্চালাইছে, শুধু এটা শাস্তি না, হৃদয়ের অস্থিরতা, এটাও শাস্তি, এটাও শাস্তি। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি বলেন যে কোনো ব্যক্তির গৃহপালিত পশু, মনে করেন আপনি গরু পালেন, ছাগল পালেন, মুরগি পালেন, হাঁস পালেন, মানুষে পালে না, এই গৃহপালিত প্রাণীও যদি অসুস্থ হয়, খোদার কসম তিনি বলেন এটা ওই বাড়িওয়ালার, ওই ফ্যামিলির, ওই মানুষগুলোর, ওই ঘরওয়ালাদের গুনাহের শাস্তি। এটা আমার পাপ, আমার গুনার কারণে আমার গৃহপালিত গরুটা কি পাচ্ছে? কষ্ট পায়, কারণ তার কোনো গুনাহ নাই। গরু ছাগলের কোনো গুনাহ আছে? কথা বলেন না কেন? হাঁস মুরগির কোনো গুনাহ আছে? না, এটা আমার গুনাহ, আমার গুনাহ, আমার অপরাধ, আমার পাপ, আমার নাফরমানি, আমার অবাধ্যতা। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। এই আমি যে সূরার আয়াত পড়ছি, এই সূরারই একটা আয়াত, সূরা নূরের আয়াত। আল্লাহ তাআলা বলে, যারা ইচ্ছে করে যে তাদের দ্বারা মুমিনদের, মুসলমানদের সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা ছড়িয়ে পড়ুক। যে মেয়েটা বেপর্দা হয়, সে তো এটাই চায় তার এই বেহায়াপনার কারণে হাজারো যুবক নষ্ট হয়ে যাক। নাই তো কেন বেপর্দা হয়েছে? সে বেডইত না দেখানে লেগে কি আসমুরকারে দেখানে লেগে নি এই রঙ্গরসে হাঁটে? কথা বলেন না কেন? একটা বেপর্দা মহিলা আসমুরকারে দেখানে লেগে নি এই বেপর্দা কারে দেখানে লেগে? বেড়াইতে দেখানে লেগে। অসভ্য জঙ্গলি দুই পাশে কিছু যুবক বখাটে যারা খাড়াইয়া মুতে, এই অপদার্থদেরকে দেখানোর জন্যই উনি বেপর্দা, নয়তো কারে নয় গাছপালারে দেখানোর জন্য। তাইলে তাহলে সে চাচ্ছে তার দ্বারা অস্থিরতা ছড়িয়ে পড়ুক, বেহায়াপনা ছড়িয়ে পড়ুক। যে যুবক তার মোবাইলে এমবি ঢুকাইয়া বাকি আরো 5-7 জনরে একত্র করে, যেই ছেলেটা সবগুলো ফোলারে একসাথে বহাইয়া মোবাইলে উলঙ্গ ছবি দেখাইতেছে, নাচ গান, এই অসভ্য কি করছে? তাইলে এ চাচ্ছে এদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, ঠিক না? এই ছেলেগুলোও নষ্ট হয়ে যাক, আমার সাথে সাথে এই ছেলেগুলো বাদ হয়ে যাক। আল্লাহ বলেন, যারা চায়, যাদের দ্বারা এই সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, বেহায়াপনা ছড়িয়ে পড়ে, আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে অত্যন্ত যন্ত্রণাদায়ক আযাব, শাস্তি। কোথায়? প্রশ্ন হলো কোথায়? সরাসরি আল্লাহ কোরআনে বলছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য রয়েছে আযাব দুনিয়াতেও আখিরাতেও। কোথায় কোথায় বলেন না? দুনিয়াতেও আখিরাত, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে সরাসরি কোরআনের আয়াত, সূরা নূরের 19 নম্বর আয়াত। এখন আল্লাহ তাআলার কাছে যদি আপনি প্রশ্ন করেন যে এই যে আযাব দিবেন কইছেন যারা অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, জিনা, ব্যভিচার, বেপর্দা, বেহায়া, উলঙ্গপনা, নাটক, সিনেমা,
এই অসভ্যতা ছড়িয়ে দেয় সমাজে, পাড়ায়, মহল্লায়, এলাকায়, তাদেরকে যে আপনি দুনিয়াতেও আযাব দিবেন, সেটা কিরকম? কই দিচ্ছেন না কেন? তে দিয়ে ভাত খায়, ঘুম যায়, তে দিয়ে আটে, কো শাস্তি কো। এই যে আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, শাস্তিটা কোন আইটেমের সেটা শুধু আল্লাহই জানে, তোমরা জানো না। তোমরা জানো না, তুমি বুঝতা না। সব শাস্তি এক আইটেমের না, সব আযাব এক আইটেমের না। এই যে যার নাম একটু আগে বললাম, বিশ্ববিখ্যাত তাবিঈ বুজুর্গ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, আজীব কথা বলছি, আল্লাহু আকবার। উনি বলছেন, কোন মানুষ একটি অপরাধ করার পর, একটি মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, মদ, জুয়া, বেবিচার, সুদ, ঘুষ, যে কোনো একটা অপরাধ করছে, মনে করেন একটি অপরাধ করবে, মনে করেন ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, এটা অপরাধ না? কথা বলেন না? আল্লাহর হুকুম মানে না, এটা অপরাধ। তো হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, যদি পুনরায় সে ওই অপরাধটা থেকে ফিরতে না পারে, বরং বারংবার ওই পাপের মধ্যে বারবার জড়িয়েই পড়ছে, উনি বলেন আল্লাহর কসম, এটাই তার উপরে আযাব। এটা তার দুনিয়ার উপরে একটা আযাব, যে আল্লাহ তাআলা তাকে ধীরে ধীরে, মনে করেন ওইখানে আগুন, এই ছেলেটা এখান থেকে রওনা দিছে ওই আগুনের দিকে, প্রথম পাও দিবার লগ লগ সে বুঝছে না এটা আগুন, তো আবার উল্টা ফিরে চলে গেছে গা, আর যায় নাই। অথবা কেউ তারে 2 কদম গেছে আর টান দিয়ে দৌড়াইয়া আইসা ধইরা তাই না তারে সরায় দিছে, তাহলে সে বেঁচে গেল। কিন্তু প্রথম কদম দেওয়ার পর ওই সামনে আগুন, এবার যদি দ্বিতীয় কদম দেয়, আবার তৃতীয় কদম দেয়, আবার চতুর্থ কদম দেয়, এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে সে বরবাদের দিকেই যাচ্ছে। কথা বলেন না কেন? সে আযাবের দিকেই যাচ্ছে, সে আগুনের দিকেই পড়তে যাচ্ছে। ঠিক হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, একবার মিথ্যা বলার পর আবারও বলতেছে, আবারও বলতেছে, আবারও বলতেছে, একবার চুরি করার পর আবারও করছে, আবারও করছে, আবারও করছে, একবার নর্তকীর ছবি দেখার পর আবারও দেখছে, একবার বোন বেপর্দা হাঁটার পর আবারও হাঁটতেছে, একবার ঘরটার মধ্যে টেলিভিশনে নাচ গান চলার পর আবারও চলতেছে, একবার সুদের টাকা নেওয়ার পর আবারও নিতেছে, আবারও নিতেছে, আবারও নিতেছে। এই নাফরমান কোন দিকে যাচ্ছে? কথা বলে, বুঝতেছেন? সরাসরি হাদিস, নবীজি বলছে, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। প্রত্যেকটা ফুজুর, প্রত্যেকটা পাপ, প্রত্যেকটা গুনাহ ধীরে ধীরে মানুষকে জাহান্নামের আগুনের দিকেই টেনে নিয়ে যায়। ওই যে বললাম, তার সামনে আগানোটা কোথায় নিচ্ছে? তাকে আগুনের দিকে নিচ্ছে না? আপনার গুনাহ আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আগুনের দিকে নিয়ে যাচ্ছে। আপনি বরবাদের দিকেই হাঁটছেন, আপনি ধ্বংসের দিকেই হাঁটছেন। তাহলে এটাই আযাব। কল্যাণ হইতো তখন যখন প্রথম কদমে আপনি ফিরতে পারতেন, অথবা কেউ ধরে ফিরাই দিত, কেউ প্রয়োজনে একটা থাপ্পড়ে দিছে, প্রয়োজনে একটা ফিডাই দিছে, কিন্তু এরপরও ফিরাইয়া তো দিছে, বেঁচে তো গেছে, বাইচা তো গেছে, বাঁচায় তো দিছে, হয়তো একটা থাপ্পড় দিছে আর কি, তাৎক্ষণিক হয়তো একটু কষ্ট লাগছে আর কি, একটু কাঁদছে আর কি, কিন্তু সে বেঁচে তো গেছে চিরস্থায়ী আযাব থেকে। এজন্য আমি যে কথা শুরু করছিলাম, বাবা মেহেরবানি করে বুঝতে শিখেন। আপনারা আমার আপনজন, আমিও আপনাদের আপনজন। আমি খুব লম্বা টাইম বয়ান করতে পারবো না, অল্পটুকু সময়ই কথা। আমার প্রথম এইটাই কথা, আপনি আমরা প্রত্যেকেই এটা বোঝা দরকার। এই যে কয়জন বুঝছেন, বসছেন মনোযোগ দিয়া, আন্তরিকতা নেই, দোস্ত নিজের কথা ভাবেন। ছেলেরা তোমাদেরকেও বলি, বাপ মুরব্বী বাবা আপনাদেরকেও বলি, আলাদা 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 একজন একজন নিজেকে নিয়ে একটু ভাবেন, নিজেকে নিয়ে একটু ভাবেন। পণ্ডিতি কথা থুন বাবা, কাকা এটি ছাড়েন, মানুষের বদনাম, মানুষের লেগে বেশি বুদ্ধি দাও, এটি থুন, নিজের হালাত যাচাই করেন।
আপনি মরে যাবেন হয়তো ওনার আগে, যার বদনাম করতেছেন। ঠিকই না বলেন না? হইতে পারে সে তওবা করবে, আপনি পারছেন না। হইতে পারে না? সে তওবা করে ফেলবে, আপনি পারেন নাই। এই জন্য প্রথম কথা হল কু আনফুসাকুম, কু আনফুসাকুম। আল্লাহ প্রথম বলছে আমার মোমেন বান্দা, এক নম্বরে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে ও আহলিকুম, পরিবারের সদস্যদেরকে বাঁচাও। এরপরে ও আনদির আশিরাতাকাল আকরাবিন, নিকটতম আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে লিতুমদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, মহল্লা এবং আশপাশের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাও। চেষ্টা করো। সিরিয়াল আছে, সিরিয়াস। প্রত্যেকের সামর্থ্য একরকম না। নবী রসুলরা মানুষকে যেই যোগ্যতা নিয়ে আল্লাহর দিকে ডাকছেন, পরবর্তী সাহাবী তাবিঈ ওই যোগ্যতা কি পেয়েছে? সম্ভব? কথা বলে না, সম্ভব না। সাহাবায়ে কেরাম যেই যোগ্যতা নিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকছে, তো উনাদের পরবর্তীরা কি সেই যোগ্যতা দিয়ে আল্লাহর পথে ডাকতে পারবে? ওলামায়ে কেরাম যেই যোগ্যতা নিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আপনারা সাধারণ জনগণ আপনারাও কি একই যোগ্যতা দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকতে পারবেন? তাইলে প্রত্যেকের সামর্থ্য ভিন্ন ভিন্ন, প্রত্যেকের যোগ্যতা ভিন্ন ভিন্ন। একটু আগায় বসেন, কষ্ট করে, জায়গাটা তো একদম কম, একটু হিম্মত করে একবার জানা, আমার টাইম নাই যে কুদুর পর কমু ভাই, একটা বার কষ্ট করে চাচারা, বাবারা, ভাইরা আরেকটু আগায় বসেন, আরেকটু আগায় বসেন। পিছনের ছেলেদেরকে বসতে দেন, দেন, দ্রুত দ্রুত করেন, দ্রুত করেন, দ্রুত দ্রুত আগায় বসেন। অনেকে ডান বাম অনেকে চায়, অনেকের আগাইতে বললে উনি বাম সাইডে মাঠে চায়, যে চাই কেউ আগায়নি। কইলাম আপনারে আগাইতেন, আপনি ডাইনে বামে কি চা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তো বাপ, এই জন্য বললাম, আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে এই কথাটা বললাম, আপনারা নিজের জিন্দেগির কদর করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, এই একই কথা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই তোমাদের নিজেদেরকে বাঁচাও, মজবুত করে ধরো, আঁকড়ে ধরো, নিজের জিন্দেগি গঠন করো, নিজের জীবন গঠন করো। আলাইকুম আনফুসাকুম, আলাইকুম আনফুসাকুম, আমার মুমিন বান্দা, তোমরা প্রত্যেকেই নিজেকে গড়ো, গঠন করো, আঁকড়ে ধরো, আঁকড়ে ধরো। খামখেয়ালি করো, খামখেয়ালি করো। গোটা পৃথিবী উল্টা যাক, তুমি ভাও থাকো। গোটা পৃথিবী নাফরমানিতে ডুবে যাক, তুমি হিম্মত করো। একটা বাসে 50 জন যাত্রী, মারাত্মক অ্যাক্সিডেন্টে বাসটা দুমড়ে মুচড়ে গেছে। 49 জন যাত্রী জায়গাতেই মারা গেছে, ঘটনাস্থলেই। কিন্তু এখানেও একজন লোক দেখতেছে, আমি ইচ্ছা করলে এই দুমড়ানো মুচড়ানো বাসটার থেকে বাইরে তারুম, সুযোগ আছে আমার একটু, আমি একজন। তাহলে এই লোকটা কি চেষ্টা করবে না বাঁচার? কথা বলে না কেন? কি লেগে চেষ্টা করতে? 49 জন মরিয়া গেছে, 10-এর যেই গতি, আমারও তো এই গতি, আমি আর একজন বাচ্চা কি করবো? এই কথা কোনো বেওকুফ বলবে না। তাহলে এখানে যদি হয় এইটা, তাহলে আখিরাতের বেলায় এটা হবে না কেন? এই সমাজের সবাই টেলিভিশন দেখুক, আমি দেখবো না? এই সমাজের সবাই বিড়ি সিগারেট খাক, আপনি খান না, আপনি ছেড়ে দেন। এই সমাজের সুদ ছাড়া আছে কয়জন? কেউ নাই, আমনে থাকেন শুধু। কত হুজুরও তো দেখছি, কত উল্টা পাল্টা হক, একার হুজুরও জাহান্নামী, আমনে ভালো হন। কথা বলেন না কেন? আপনি দেখছেন আর যে হুজুরে জাহান্নামে পড়ছে, এ কারণে যাক হুজুর জন জাহান্নামে গেছে, কাজে আমিও জাহান্নামে যাই, অসুবিধা কি? আমরা এই কথা বলবেন আপনি তখন? তো তাইলে আপনি শুধুমাত্র মুখের এই কথা বলে, হের উপরে এই সমস্ত নয়সয় কথা বলে নিজের ক্ষতি করবেন কেন?
নিজের বরবাদ করবেন কেন? আমি অনুরোধ করলাম, আমরা কিন্তু প্রত্যেকেই মনে রাখবেন, গুনাহমুক্ত জিন্দিগি আমাদের মূল ডিউটি। গুনাহমুক্ত জীবন, চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, মদ জুয়া, অশ্লীলতা, সুদ ঘুষ, নাচ গান, নাটক, সিনেমা, বেপর্দা, বেহায়া, এই জিন্দিগি ছেড়ে দেওয়া। যুবক, বৃদ্ধ, নারী, মা, বোন, কিশোর, তরুণ, এক কথায় যে সাবালক ছেলে কিংবা মেয়ে, তাদের প্রত্যেকের জন্য প্রথম ডিউটি, ইমানের পরে প্রথম ডিউটি গুনাহ বর্জন। কি বাস? গুনাহ বর্জন প্রথম ডিউটি। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত ইত্তাকিল মাহারিম, সমস্ত হারাম আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকো। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবে সর্বশ্রেষ্ঠ ইবাদত গুজার আল্লাহওয়ালা। আবাদ, নবীজি বলছে। আমার এই আয়াতটা এই উদ্দেশ্যে পড়ছে।